সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তোমাদের এখানে বলা হয়েছে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় বাড়ছে ব্লক অ্যামাউন্টের পরিমাণ। অর্থাৎ যারা জার্মানিতে যেতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসায় কিংবা আপনাদের যে ব্লক অ্যামাউন্ট আছে এটার পরিমাণ কিন্তু খুবই বেশি বাড়ছে। তবে আমরা আজকে বিস্তারিত সকল কিছু দেখবো, ডিটেলসগুলো একটুকু যেন মিস না করেন। এই ভিডিও টপিকস টু টপিকস সম্পূর্ণটা দেখবেন আশা করা যায়। তো জার্মানিতে স্টুডেন্ট ভিসা বাড়ছে ব্লক অ্যামাউন্টের পরিমাণ। একটু নিচের দিকে গেলে আমরা দি ডেইলি স্টার থেকে পড়ছি। এখান থেকে বলা হয়েছে জার্মানিতে স্টুডেন্ট ভিসা পেতে দেশটি একটি ব্যাংক অ্যামাউন্টের কিছু পরিমাণ অর্থ জমা রাখা বাধ্যতামূলক হয়েছে। এ ব্লকে মানির অর্থ হচ্ছে জাপানি। আপনি জাপানিতে জীবনযাপন করার সামর্থ্য রাখেন, যদিও পার্ট টাইম জব করে নিজের খরচ নিজেই চালাতে পারবেন, তারপর ব্লক অ্যামাউন্টটা নিয়েছেন সরকার। এই ব্লক অ্যাকাউন্টের জমার পরিমাণ বাড়ছে সিদ্ধান্ত নিয়েছেন সরকার। বুধবার 18 আগস্ট বাংলাদেশের নিযুক্ত জার্মান দূতাবাস সামাজিক যোগাযোগ ফেসবুক একটি পোস্টারের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। দূতাবাস বিবৃতি বলা হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্লক অ্যামাউন্টের পরিমাণ বেড়ে 11,904 ইউরো, যেটা বাংলাদেশের প্রায় 15 লাখ টাকা হতে যাচ্ছে, যা 2023 সালে জার্মানিতে নির্ধারণ অ্যামাউন্ট ছিল 11,000 ইউরো, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 15 লাখ ছিল। আর তাছাড়া দূতাবাসের ওয়েবসাইটে আরো বলা হয়েছে জার্মানিতে পৌঁছার জীবনযাপন খরচ বহন করার সামর্থ্য প্রমাণ করার জন্য স্টুডেন্ট ভিসা আবেদনকারী একটা ব্লক অ্যামাউন্ট টাকা, এটি উল্লেখিত পরিমাণ অর্থ ব্লক টাকা আবশ্যক। এছাড়া সেনজেন ভিসা আবেদন ক্ষেত্রে শিক্ষার্থীদের এখন ভিসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিএফএস অগ্রিম প্রসেসিং ফি দিতে হবে। আবেদন করে অনুপস্থিত থাকার প্রবণতা ঠেকাতে এই উদ্যোগ নিয়েছেন দূতাবাস। তোমরা তো বুঝতেই পারছো যে জাপানিতে তোমাদের কিন্তু স্টুডেন্ট ভিসা ব্লক অ্যামাউন্ট একটা টাকার পরিমাণ করা হয়েছে, যেটা হলো 15,97,000। এটা কিন্তু তোমার ব্যাংকে রাখতে হবে, তাছাড়া তুমি সেখানে আবেদন করতে পারো। আশা করা যায় বিষয়টা খুবই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।